রূপে খারাপ সৃষ্টি করেছে। এর প্রতিবাদে আজকে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। বিগত দিনগুলো আমরা সরকার দপ্তরে আন্দোলন করে আছি। আমরা কেন আজকে রাস্তায়? তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা একটা নামমাত্র কমিশন গঠন করেছে, তা আলোর মুখ দেখে নেই। তার প্রতিবাদে আজকে আমরা প্রেস ক্লাবে এখানে এসেছি। আমরা ঢাকা মহানগরের বিভিন্ন দপ্তর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে আমাদের মাঝে। মিটফোর্ড হাসপাতাল থেকে সভাপতি সূত্রের নেতৃত্বে একটি মিছিল এসেছে। গণপূর্ত অধিদপ্তরের একটি মিছিল আমাদের মাঝে এসেছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে একটি মিছিল এসেছে। বর্তমানে হাসপাতালের মিছিল এসেছে। কমলাপুর রেলওয়ে কর্মচারী শ্রমিক ইউনিয়নের একটি মিছিল এসেছে। আমাদের বিভিন্ন দপ্তর থেকে অধিদপ্তরের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত এসেছে। আমাদের মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই চৌদ্দ শ্রেণী কেন্দ্রীয় কমিটির প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ 14 শ্রেণী কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মোহাম্মদ আজিম। আরো বক্তব্য রাখবেন সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুক্তার হোসেন। আরো বক্তব্য রাখবেন যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আক্কাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন মিয়া। আরো বক্তব্য রাখবেন মিটফোর্ড হাসপাতালের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুদাব্বর হোসেন বাবুল। আরো বক্তব্য রাখবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহ সভাপতি এম মনসুর আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা হয়তো জানেন না, এই যে কর্মচারী আইন 2025 তারা চূড়ান্ত করেছে, ফাইনাল করে গেজেটও দিয়েছে। এই গেজেটে দেখা গেছে যে কর্মচারী 7 দিনের মধ্যে চাকরিচ্যুত করবে। একটা কর্মচারী অন্যায় করতে পারে, তার রিভিউ করার সুযোগ দেওয়া উচিত। আজকে দেখেন বড় বড় চোরেরা বিদেশে টাকা লুট করে পাঠিয়ে দিয়েছে, তাদের বিচার নাই। কর্মচারীর উপরে মরার গা খারাপ সৃষ্টি করেছে যত আইন কর্মচারীর উপরে। এই কর্মচারীরা 8,200 টাকা বেতন পায়, কিন্তু একটা সচিব 78,000 টাকা বেতন পায়। আপনারা যে বাজারে যান, কর্মচারীরা সেই বাজারে যায়, সেই বাজারে একই দামে সবকিছু কিনতে হয়। বৈষম্যটা কোথায় নিয়ে চলে গিয়েছে? আমরা চেয়েছি বেতন স্কেল 10টি গ্রেডের আবেদন, কিন্তু সরকার বিগত সরকার বলছে 20টা গ্রেডে। আমাদের বৈষম্য শিকার পূর্বে থেকেই শুরু হয়েছে। আমাদের দেয় না পে স্কেল, দেয় নাই মহর্ঘ ভাতা। সরকার আমাদেরকে নিয়ে তাল বাহানা করে প্রতিটাই সরকার। এই সরকার অন্তর্কালীন সরকার ক্ষমতা আসার পরে আমাদের বৈষম্য আরো বাড়িয়ে দিয়েছে। বিগত সরকার যে প্রণোদনা দিয়েছিল 1000 টাকা, সেই 1000 টাকা কর্তন করে আমরা এখন যারা নিম্ন আয়ের কর্মচারী তারা পাই 237 টাকা। আমাদের বৈষম্যটা কোথায় নিয়ে গেছে আপনারা এই বিবেচনা করবেন। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। এখন আপনাদের সামনে একটি কথা বলবেন। বাংলাদেশ 14 শ্রেণীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিয়া সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ জনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বৈষম্যর আন্দোলনের মানববন্ধনে সারা বাংলাদেশ কর্মচারী সমাজ যে মানববন্ধন করেছে, আমাদের যে কালো আইন, কর্মচারীদের যে কালো আইন করেছে, কালো আইন বাতিলের বিরুদ্ধে আমরা অতি সত্বর উপদেষ্টা মণ্ডলীতে বলতে চাই, আমাদের এই কালো আইন বাতিল করে অতি সত্বর আমাদেরকে চাকরি করার জন্য শুরু করে দিবেন। এই অবৈধ কালো আইন কর্মচারীদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমি সরকার মহোদয়ের কাছে বিনোদন অনুরোধ করছি, এই কালো আইন বাতিল করে আমাদেরকে সুষ্ঠুভাবে চাকরি করার সুযোগ করে দিবেন। আর আমাদের যে নতুন পে স্কেল দেওয়ার ঘোষণা ছিল, নবম পে স্কেল দিতে হবে, 50% মহর্ঘ ভাতা দিতে হবে। যদি 50% মহর্ঘ ভাতা না দেন তাহলে কর্মচারীদের ভিতরে সন্তোষ তৈরি হবে। আমরা আরও বলতে চাই, কর্মচারী যে ঝুঁকিপূর্ণ কাজ করে, এই ঝুঁকিপূর্ণ কাজের ভিতরে আমাদেরকে যে প্রণোদনা দেওয়া হয়েছে, এই প্রণোদনাকে আমরা প্রত্যাখ্যান করলাম। এই প্রণোদনকে প্রত্যাখ্যান করে আমাদেরকে 50% মহর্ঘ ভাতা ও নবম পে স্কেল দিতে হবে। এই বলে আমি আমার সরকারি কর্মচারী সরকারি দপ্তরে আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে সরকারি নিয়োগ দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। আস্তে 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 অর্থ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। এখন কথা বলবো অর্থ সম্পাদক জাকির হোসেন।
দিব 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 তোমার বলো বলো দেখি ফাড়ালে বাস তোমার উপস্থিত আমার প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আসলে আমরা বাংলাদেশের সর্বনিম্ন কর্মচারী। আমাদের এই সামান্য বেতন দিয়ে আমরা ডাল ভাত খেয়েও সুখে শান্তিতে থাকতে চাই, কিন্তু আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। বিগত স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে আমরা আশার বুক বেঁধেছিলাম যে এই বর্তমান সরকার আমাদের জন্য কিছু করবেন, কিন্তু দেখা গেল আমাদের বৈষম্য তো কমেনি, বরং বৈষম্য আরো বেড়েছে। তাই আমরা ডক্টর ইউনূসের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে আমাদের দুঃখের কথাগুলো যেন উনি শুনেন এবং আমাদের এই সমস্যার সমাধান করেন। আমরা বৈষম্যর শিকার আগেও ছিলাম, এখন বর্তমানে আমাদের বৈষম্য আরো বেড়েছে। আমাদের উপর যে একটি কালো আইন জারি করে দিয়েছেন, এই কালো আইনটা বিগত কোনো সরকারি করে নাই। স্বাধীনতার পর থেকে আমরা এই ধরনের কোনো কালো আইন আমরা দেখতে পাই নাই, কিন্তু এই বর্তমান সরকারের কিছু আমলারা, এই দুর্নীতিবাজরা আমাদেরকে এই কালো আইন মাথায় চাপে দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য এই চুক্তি মহল আমাদের জন্য এই কালো আইন পাশ করেছেন। আমরা এই সরকারের কাছে অতি বিলম্বে এই কালো আইনটি বাতিল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই সরকার আমাদের কথা শুনবেন আমরা আশা করি, এবং মিডিয়া ভাইদের আমাদের এই দুঃখের কথাগুলো আপনারা উচ্চ মহলে প্রচার করেন, আমাদের এই দুঃখী মানুষকে রেহাই দিবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ কর্মচারী কর্মচারী সংসদের সম্মানিত অধিদপ্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। আমার দিয়ে দাও। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিটফোর্ড হাসপাতালের সংগ্রামী সাধারণ সম্পাদক। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।